ডিজিটালে সারা দিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স, PS রোড, কোচবিহার। দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড তুলে ধরলেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। এই রিপোর্ট কার্ডে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা হয়। শিলিগুড়ি বিধায়ক তথা শিলিগুড়ি পৌরসভার প্রশাসক অশোক ভট্টাচার্যের বাড়িতে চুরির চেষ্টা, ঘটনা নিয়ে শুরু করেছে শিলিগুড়ি পুলিশ। তদন্তের জন্য পুলিশ কুকুর নিয়ে শুরু করেছে তল্লাশি। চা বাগানে দাঁড়িয়ে গেল হাতির দল। ডুয়ার্সের বানারহাট থানার নিউ ডুয়ার্স চা বাগানে বৃহস্পতিবার সকালে 17 থেকে 18টি হাতির একটি দল আচমকায় দাঁড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। অনুমান ডায়নার জঙ্গল বা রৈতির জঙ্গল থেকে হাতিগুলো ওই এলাকায় ঢুকে পড়ে। তবে সন্ধ্যা পর্যন্ত হাতিগুলোর ওপর নজর রাখা হবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে। নিহত বিজেপি উলেন রায়ের মৃত্যুর ঘটনায় আদালতের দ্বারস্থ হল পুলিশ। পিটিশন করে পুলিশের দাবি, আদালত উলেন রায় দ্বিতীয়বার ময়নাতদন্তে নিয়ে যে নির্দেশ দিয়েছে তা আগেই পালন করেছেন তারা। 3 ডাক্তারের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়েছে। সেই সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল বলে পিটিশনে দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে। পাল্টা পুলিশের দাবিকে খণ্ডন করেছে বিজেপি আইনজীবী সেলের আইনজীবীরা। সব খতিয়ে দেখে আদালত কি রায় দেয় সেই অপেক্ষায় সকলে। আগামীকালকের মধ্যে নিহত উলেন রায়ের দেহ না পেয়ে তৃণমূল নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর হুমকি বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। সমকাজী সমবেতন সহ 11 দফা দাবিতে বিশাল মিছিল করে জেলা শাসকের ডেপুটেশন দিতে আসে বালুরঘাটে জমায়েত হয়েছে শিক্ষক ঐক্যমঞ্চ। বৃহস্পতিবার ডেপুটেশনের আগেই দক্ষিণ দিনাজপুর জেলার এসএসকে এমএসকে সহ বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মীরা জমায়েত হয় বালুরঘাট হাই স্কুল ময়দানে। আজ দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং উজ্জীবন সোসাইটির ব্যবস্থাপনায় হিলি ব্লকের তিওরে পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস। প্রতি বছর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে সারা পৃথিবীতে পালিত হয়ে আসছে। 1948 সালে এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। 1950 সালে এই দিনটিকে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। এই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্য এবং সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মহিলা, শিশু, বয়স্ক মানুষ সহ নানান ধরনের মানুষের অধিকার সুনিশ্চিত করার বার্তা দিতে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং উজ্জীবন সোসাইটির ব্যবস্থাপনায় একটি সচেতনতা শিবির এবং শোভাযাত্রার আয়োজন করা হয়। ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা আঞ্চলিক কমিটির দেয়াল লিখনের মাধ্যমে মূলত 3টি দাবিকে সামনে রেখেছে। 1 নম্বর দাবি হিসেবে তুলে ধরা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020-কে বাতিল করতে হবে। 2 নম্বর দাবি হিসেবে তুলে ধরা হয়েছে দিনহাটা 2 নম্বর ব্লকের ঘোষিত কলেজে অবিলম্বে পঠন পাঠন চালু করতে হবে। 3 নম্বর দাবি হিসেবে তুলে ধরা হয়েছে দিনহাটা কলেজের সেমিস্টার ফি কমাতে হবে। ফালাকাটা ব্লকের ভুটনিঘাট প্রধানপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে 3 জন শিশু একত্রে নদীতে স্নান করতে আসে। 3 জনকেই স্থানীয় মোজনাই নদীতে ডুবন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী তৎক্ষণাৎ 2 জনকে জল থেকে তুলে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। এক বালিকাকে খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসীরা নদীতে তল্লাশি চালানোর পরেও এক শিশুকে উদ্ধার করতে পারেনি। এলাকাবাসী দাবি, সকালবেলা ঘটনা কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত প্রশাসনকে ঘটনাস্থলে ডুবুরি আনতে পারছেন না। এই নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কলকাতা কমিউনিটি হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি পদযাত্রা ফালাকাটা শহর পরিক্রমা করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ফালাকাটা স্টেশনের সামনে সচেতনতামূলক পথসভা আয়োজন করা হয়। ফুটপাত মুক্ত করতে বৃহস্পতিবার অভিযানে নামল ফালাকাটা ব্যবসায়ী সমিতি। ফালাকাটা ফুটপাত দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে। জনগণ, সাধারণ মানুষের পথ চলতে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এর ফলে বাড়ছে দুর্ঘটনা। পুলিশ প্রশাসন থেকে কোনো উদ্যোগ না নেয় ব্যবসায়ী সমিতি পথে নেমে তাদের দোকানদারদের গিয়ে বলা হয় ফুটপাত ফাঁকা করে দোকানের ভেতর মালপত্র রাখার জন্য। ময়নাগুড়িতে ফের 4 জনের করোনা আক্রান্ত হলো। আক্রান্তদের মধ্যে 3 জন ময়নাগুড়ি শহর এলাকার বাসিন্দা এবং 1 জন শহরের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। সব মিলিয়ে এখনো পর্যন্ত ময়নাগুড়ি ব্লকে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1352 জন। যদিও ইতিমধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন প্রায় 1300 জন। ময়নাগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট সেফ হোমে বর্তমানে 28 জন আক্রান্ত ব্যক্তি রয়েছেন। সাংবাদিক বৈঠক করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। বৃহস্পতিবার সমাজপাড়া জেলা পার্টি কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। তিনি বলেন, জেলায় বঙ্গধ্বনি যাত্রা শুরু হবে 11 ডিসেম্বর থেকে। জেলা ব্লক সভাপতি এবং বিধায়করা এই যাত্রায় অংশগ্রহণ করবেন। 11 তারিখ একটি মিছিলের মাধ্যমে এই যাত্রা শুরু করা হবে বলে জানান জেলা তৃণমূল সভাপতি।
গঙ্গারামপুর পৌরসভায় বসলো নতুন পৌর বোর্ড। নতুন পৌর প্রশাসক করা হলো প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে। এদিন এমন খবর গঙ্গারামপুরে এসে পৌঁছতেই আনন্দে মাতল তৃণমূল কর্মী তথা প্রশান্ত অনুগামীরা। বাজি পটকা ফাটিয়ে আনন্দে মাতল সকলে। বুধবার প্রশান্ত মিত্র পৌর প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করবে বলে খবর। জানা গেছে নতুন পৌর প্রশাসক বোর্ডে প্রশান্ত মিত্র ছাড়াও রয়েছে তুলসী প্রসাদ চৌধুরী, রাকেশ পণ্ডিত, বিপ্লব সেন, আশুতোষ ধর, অমিতা বিশ্বাস সরকার। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কোচবিহার জেলার বিভিন্ন স্থানে পথ অবরোধ করা হয়। এদিন চিলাখানা, পুন্ডিবাড়ি, কোচবিহার শহরে মলাপোড়া, চৌবতি এবং ঘুঘুমারিতে প্রায় আধ ঘন্টার বেশি পথ অবরোধ করে যুব মোর্চার কর্মী সমর্থকেরা। 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে অবশেষে দৃশ্যমান হলো বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে 12 ও 13 নম্বর পিলারের ওপর বসানো হলো 41তম স্প্যানটি। ফলে 6.15 কিলোমিটার দীর্ঘ হলো সেতুটি। সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেয়ান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মাওয়া ও জাজিরা প্রান্তে বসানো স্প্যানগুলোতে রেলওয়ে স্ল্যাব ও রোডওয়ে স্ল্যাব বসানোর কাজও চলছে দ্রুত গতিতে। ইতিমধ্যে 1239টিরও বেশি রোড স্ল্যাব বসানো হয়েছে। আরও প্রায় 1600টিরও বেশি রোড স্ল্যাব বসানো হবে। এছাড়া রেলওয়ের জন্য প্রয়োজন হবে 2959টি রেল স্ল্যাব, যার মধ্যে এ পর্যন্ত 1860টিরও বেশি বসানো হয়েছে। তবে আগামী 2022 সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু চালু হবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো আলু ক্ষেত। ঘটনাটি ঘটেছে বক্সাবাগড়া প্রকল্পের দক্ষিণ রায়ডাক বনাঞ্চল সংলগ্ন দক্ষিণ নারথলি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে একটি দাঁতার হাতি দক্ষিণ রায়ডাক বনাঞ্চল থেকে বেরিয়ে দাপিয়ে বেড়ায় নারথলি এলাকায়। বনাঞ্চল সংলগ্ন এলাকায় থাকা আলু খেতেও খাবারের খোঁজে তছনছ করে দাতালটি। এলাকাবাসীর অভিযোগ, শীত পড়তেই ডুয়ার্সে হাতির উপদ্রব বেড়ে যায়। মূলত এই সময় খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে প্রতি বছরই ফসল নষ্ট করে বন্যপ্রাণী। নাবালিকার বিয়ে বন্ধ করে দিল চাইল্ড লাইন। পুলিশ ও ব্লক প্রশাসনের উদ্যোগে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ধনকৈল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। স্থানীয়রাই চাইল্ড লাইন অফিসে জানান। এরপরই পুলিশ ও ব্লক প্রশাসনকে নিয়ে সেই নাবালিকার বিয়ে বন্ধ করা হলো। সূত্র মারফত জানা যায়, সেই নাবালিকা মেয়েটির বয়স হয়েছিল 16। দিল্লিতে সংগঠিত কৃষক আন্দোলনের সমর্থনে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে বৃহস্পতিবার ছাত্র সংগঠন AIDSO ব্লক শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হলো হলদিবাড়ির আঙুল দেখায়। উপস্থিত ছিলেন ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক সৌগত গার্জি, AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণিশঙ্কর পট্টনায়ক, সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক জহিদুল হক, জেলা কমিটির সদস্য কপিল বর্মন, প্রসেনজিৎ রায় এবং বুদ্ধদেব রায় প্রমুখ। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় সহ বিভিন্ন বিজেপি নেতৃত্বের ওপর দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে সভাস্থলে পৌঁছানোর সময় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ফালাকাটা নতুন চৌপতিতে প্রতীকী পথ অবরোধ কর্মসূচি পালন করল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মন সহ সভাপতি নারায়ণ মণ্ডল, ভূষণ মোদক সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থক। অপরদিকে এদিন সন্ধ্যায় ফালাকাটা ব্লকের জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় বিজেপি কর্মীরা পথ অবরোধ করে। ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। জেপি নাড্ডা ও কৈলাস বিজয়বর্গী গাড়ির ওপর হামলার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। এদিন শিলিগুড়ি বিজেপি দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকরা বার হয়ে ভিলকাট রোডের ওপর বিক্ষোভ দেখাতে থাকে। বৃহস্পতিবার দুপুর 1:00 ডায়মন্ড হারবার এলাকায় বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা কনভয়ের ওপর ভাই হামলা চালায় বলে বিজেপির অভিযোগ। এরই প্রতিবাদে বিজেপি কালিয়াগঞ্জ শহর মণ্ডলের পরিচালনায় কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। শহর মণ্ডল সভাপতি ভবানীচরণ সিংহর উদ্যোগে পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান হয়। এদিন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বেআইনিভাবে 2.5 কোটি টাকার টেন্ডার করার অভিযোগ। ব্লক উন্নয়ন দপ্তরের লিখিত অভিযোগ দায়ের করলেন গ্রামবাসীদের একাংশ। এই ঘটনায় 7 দিনের মধ্যে ব্লক উন্নয়ন আধিকারিককে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক রাজস্বী মৈত্র। তুফানগঞ্জ পুরসভা 2 নম্বর ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে দুয়ার সরকার কর্মসূচি প্রচার করলো শহর যুব তৃণমূল। এদিন শহর যুব তৃণমূলের সভাপতি তনু সেন ও সহসভাপতি নান্টু পালের নেতৃত্বে এই কর্মসূচি চলে। প্রসঙ্গত, যার যখন যেখানে দরকার আপনার দুয়ারে সরকার, এই স্লোগানকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছে তা যাতে প্রতিটি মানুষের কাছে পৌঁছায়, তার জন্যই এই কর্মসূচি। সমাজের গরিব পরিবারের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন কল্পজ্যোতি ফাউন্ডেশন এবং ধুবড়ী জেলার পুলিশ। ছাত্রছাত্রীরা মাত্র 5 টাকায় নার্সারি থেকে শুরু করে স্নাতক পর্যন্ত বহু মূল্যবান বইয়ের যোগান দিয়ে ছাত্রছাত্রীদের সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন বিবেক বুক স্টল নামে এই বিশেষ দোকানটি। বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই বুক স্টলের উদ্বোধন করলেন ধুবড়ী পুলিশ সুপার আনন্দ মিশ্রাই। উপস্থিত ছিলেন কল্পজ্যোতি ফাউন্ডেশনের উপদেষ্টা তথা ধুবড়ীর বিশিষ্ট সাংবাদিক রাজীব শর্মা, বিশিষ্ট শিক্ষক দেবাশিস সাহা,
প্রতিষ্ঠাপক সম্পাদক শয়ন সাহাকে ধরে অন্যান্য ব্যক্তিবর্গ। রাতারাতি মালদা জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো শুভেন্দু চৌধুরী স্টেডিয়াম। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাদার নামে স্টেডিয়ামের নামকরণ ঘিরে বিতর্ক। নিজের দাদার নামে স্টেডিয়ামের নামকরণ করার তীব্র সমালোচনায় জেলা বিজেপির সর্বসম্মতভাবেই নামকরণ করা হয়েছে বলে দাবি প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুর। ডিএসএর নীতির আখড়ায় পরিণত হয়েছে জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদকের। জেলা প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় ক্রুদ্ধ হয়েছেন মালদা জেলা শাসক। হেমন্তকাল শেষে শীতের আগমন, আর শীত মানেই পিঠে। শীতের সাথে পিঠের সম্পর্ক নিবিড়, তাই শীত পড়তেই ময়নাগুড়ি বাজারে বিক্রি হচ্ছে হরেক রকমের পিঠে। 10 টাকা দামে বিক্রি হচ্ছে এই সব পিঠে, বিক্রি হচ্ছে ভালোই। ময়নাগুড়ি বাজারের একাধিক স্থানে বসেছে পিঠের দোকান। প্রতি বছর শীত পড়তে বাজারে দেখা যায় পিঠের দোকান। রেডিমেড হরেক রকমের পিঠে পাওয়া যায় সেখানে। সন্ধ্যের পর থেকে ক্রেতাদেরকেও ভিড় করতে দেখা যায় সেখানে। বিজেপির উত্তরকন্যা অভিযানে আরেক বুলেট বিদ্ধ বিজেপি নেতা বুধবার ভর্তি হন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এদিন আহত এই বিজেপি কর্মীকে স্থানান্তর করা হয় ফুলবাড়ি পার্শ্বস্থ শিলিগুড়ি এক বেসরকারি হাসপাতালে। কোচবিহার শহরের প্রাণকেন্দ্র পঞ্চরঙ্গী মোড় এলাকায় একটি বেসরকারি ঠিকাদার অফিসের বহুতলে আগুন লাগায় চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গিয়েছে জেরক্স মেশিনের শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে। পরবর্তীতে দমকল খবর দেওয়া হলে দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। রাস্তার পাশে মুখ্যমন্ত্রী বড় বড় হোর্ডিং পোস্টার দেখে অভ্যস্ত জলপাইগুড়ি শহর। বৃহস্পতিবার কুয়াশা ঘেরা সাত সকালে শহরবাসীর নজর কাড়ল দাদার পোস্টার। দুর্গাপুজোর আগে শুভেন্দু অধিকারীর ছবি সহ আমরা দাদার অনুগামী লেখা পোস্টারের পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ আমরা দাদার ভক্ত লেখা পোস্টার দেখে অবাক শহরবাসী। তৃণমূলের বিধায়ক অনন্তদেব অধিকারীর বিস্ফোরক অভিযোগের পর ময়নাগুড়িতে বিধায়কের দলবদলের জল্পনাও ভাসছে হাওয়ায়। প্রশান্ত কিশোর এবং দলের জেলা সভাপতির বিরুদ্ধে ময়নাগুড়ির তৃণমূলের বিধায়ক অনন্তদেব অধিকারীর বিস্ফোরক অভিযোগের পর ময়নাগুড়ির রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল বিধায়কের দলবদলেরও জল্পনা হাওয়ায় ভাসছে। ময়নাগুড়ি বাজারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে। ময়নাগুড়ি বাজারে একেবারে কেন্দ্রস্থলে ট্যাক্সি স্ট্যান্ডের উল্টো দিকে মার্কেট কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। ময়নাগুড়ি দমকল ক্রেন দিয়ে দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়। শুভেন্দু অধিকারীর পর এবার শহর শিলিগুড়িতে পড়ল প্রাক্তন সেচ মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। এদিন রাজ্যের মিনি সেক্রেট উত্তরকন্যার দেওয়ান সহ ফুলবাড়ির বিস্তীর্ণ এলাকায় এই পোস্টার লক্ষ্য করা স্থানীয়রা। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার ব্যানার লেখা হয়েছে আমরা দাদার ভক্ত। কার্যত এই পোস্টার ঘিরে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে এই ধরনের পোস্ট কে বা কারা করলো তা নিয়ে ধন্দে শহরবাসী। একাধিক দাবিতে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসল ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সরা। স্থায়ীকরণের দাবি সহ একাধিক দাবিতে এদিন জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। মালবোঝাই ট্রাকের সঙ্গে টোটোর সংঘর্ষ, গুরুতর আহত টোটো চালক সহ একজন যাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ফালাকাটা ডিপোর সামনে। পথ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ট্রাকের চালক পলাতক। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।